ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জান আরে বহু দূরে কেমনে যাব জান দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ওরাও মনের বাসনা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না শুনাইলে কেউ শুনে আরে শুনেন শাহে মদিনা মদদে মদদে কুন সৈয়দ সুলতান মদদে হাই ওয়াক্ত মদদে হাই শাহ জিলা ও মাইক বেক চুন চর পরিশান হাই তেরি জাত খবর গীর গরিব মদদে या रसूल फरमान बेनवा मददे मरहम रहमत आलम मददे रहमत आलम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन शुक्र बोलो अल्हम्दुलिल्लाह আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি চাঁদপুর মধ্যপাড়াতে প্রায় 20 বছর ইমামতি করি সবসময় আপনারা জানেন যে আমি শাহপুর দরবার শরীফ সম্পর্কে একটা কথা বলি যে শাহপুর দরবার শরীফ একটা হক দরবার ঠিক কি না যেটা আজকে ভাইজান বলছেন যে শাহপুর দরবার শরীফ 100% হক দরবার শরীয়ত সম্মত দরবার ঠিক কি না বলেন এইজন্য আমরা হক দরবারের সাথে আছি কিনা আওয়াজ দিন আছি কিনা একটু নারায়ে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহপুর দরবার শরীফ কাউকা মুর্শিদ কেবলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এজন্য আমি এখানে বসে হুজুর কেবলার বয়ানটি শুনলাম হুজুর যে বয়ানগুলো করলেন একটা কথা কি কোরআন হাদিসের বাইরে বলছে এবং আমরা এই বয়ানগুলো শোনা প্রয়োজন আসলে আমরা বিভিন্ন সময় অনেক উলামায়ে কেরামের বয়ান শুনি অনেক মধুর কণ্ঠে জিকির আজকার বা বিভিন্ন কি বলে কোরআন হাদিস থেকে বিভিন্ন ঘটনা তথ্য আমরা শুনি কিন্তু আজকে যে কথাগুলো বলছে সেগুলো সবগুলো বাস্তব ভিত্তিক যে আমরা যে কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য পেতে পারি সেই কথাগুলো উনি আইডেন্টি করেছে সুদ ঘুষ থেকে শুরু করে গীবত তারপরে বলেন এই যে অন্যায় অবিচার হ্যাঁ জঙ্গিবাদ নিয়ে কথা বলছেন যারা ইসলামের নামে ইসলামের কথা বলে জঙ্গিবাদকে উস্কে দেয় আউলিয়া কেরামের শানে যারা বেয়াদবি করে মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব হুজুর হাদিসও বলেছেন যে আউলিয়া কেরামের বিরোধিতা করে তারা আল্লাহর শত্রু ঠিক কি না বলেন সুতরাং আমরা অত্যন্ত আনন্দিত হুজুর কেবলাকে পেয়ে যে আমাদের পিছনে যে ঘর আছে এই ঘরেই আমাদের শাহপুর দরবার শরীফের আলা হজরত শাইখুল শিউখ
শাইখুল কুররা আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন। মারহাবা বলেন। এই জন্য আজকের এই মাহফিলটা মূলত এই মাহফিল যেদিন থেকে শুরু হয় আমার সাথে যারা পরামর্শ করছে মাহফিল নিয়ে, তাদের মূল উদ্দেশ্য ছিল আব্দুস সুবহান আল কাদরি হুজুরের স্মরণে মাহফিলটা করা। তো এই আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহ আলাই স্মরণে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকুক। আপনারা চান কি চান? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? এবং আমি হুজুর কেবলাকে অনুরোধ করব যে যখনই এই মাহফিলের দাওয়াত নিয়ে যায় হুজুর কেবলা যাতে এই মাহফিলে উপস্থিত থাকে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের কাছে ভালো লাগছে না? আমরা এই চাঁদপুরবাসী গর্ববোধ করি যে আমাদের এই চাঁদপুরের সন্তান হলো আব্দুস সুবহান আল কাদরি হুজুর। ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, অনেকে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলটা সুন্দর করে সাজিয়েছেন। আমি নাম নিলাম না, এখানে আমার আশেপাশে সবাই আছেন। হ্যাঁ, তো ওনারা এই মাহফিলটা করছে, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করছে, আল্লাহ পাক যেন ওনাদের সাহায্য সহযোগিতা কবুল করে সকলে পড়ে আমিন। আমরা যদি সবাই সার্বিকভাবে এই মাহফিলের সহযোগিতা হাত বাড়াই দিই, এই মাহফিলটা কি আরো সুন্দরভাবে হবে না? ঠিক কিনা বলে, হবে কি হবে না? এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, বিশেষ করে এখন উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন। আমি বলতে চাই যে এই চাঁদপুরের চতুর্পাশে অনেক আকীদার মানুষ আছে, কিন্তু আমি হলক করে বলতে পারি যে আব্দুস সুবহান আল কাদরি এটা কেরামত যে আমাদের এই জায়গাটায় এখনো বাতিল তেমন ঠিক কিনা বলেন? যারা দুই একজন ভুল করে যায় আবার ফিরে আসে, এটা কারণ হইলো হুজুরের রুহানিয়াত এখানে বিদ্যমান আছে কিনা? আছে কিনা? আউলিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা না মুর্দা? হুজুর কেবলা দেখেন আমাদের এই বিষয়গুলো, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে হুজুর কেবলার নামে আমি নিজেও উপকৃত হয়েছি। আমার অনেক কাজ আব্দুস সুবহান আল কাদরি হুজুর কেবলার মসজিদের খাদেম হিসাবে আমি আল্লাহ পাকের দরবার থেকে অনেক তোহফা নেয়ামত পেয়েছি। এজন্য আমি বলবো যে আপনারা এই শাহপুর দরবারের দামান আপনারা ছাড়বেন না, সবসময় শাহপুর দরবারের পাশে থাকবেন তো ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু শাহপুর দরবারে যাই, এমন কোনো উরুস নাই যে দরবারে আমি শাহপুর দরবারে জিয়ারতে যাই না। এবং আরেকটা কথা বলি যে এই বছর 7 তারিখে আমার টাঙ্গাইল একটা মাহফিল ছিল, আপনারা অনেকে দেখছেন। আমাকে যিনি দাওয়াত দিছে তিনি হলো ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি হুজুরের মুরিদ প্রফেসর হুমায়ুন কবির সাহেব, হুজুর কেবলার বায়াত। তো প্রফেসর হুমায়ুন কবির সাহেব আমার দাওয়াত দিছে, আমিও দাওয়াত রাখছি। কিন্তু যখন শুনছি যে 7 তারিখ মাহফিল, আমি প্রফেসর সাহেবকে বলছি যে আপনি কুমিল্লা আসেন। তিনি আসছে এবং জুমার দিন ছিল, আমি জুমা পড়াই নেই, কিন্তু আমি কিন্তু ওনাকে নিয়ে যে গাড়িতে আমি টাঙ্গাইল গেছি ওই গাড়িতে শাহপুর গিয়ে জিয়ারত করে তারপরে এখানে গেছি। আর ওই টাঙ্গাইলের মাহফিলে আপনারা অনেকে জানেন যে বাতিল ফেরকা, ওখানে সব বাতিল। আমি মাহফিল করার সময় 20 থেকে 25 জন ফোন দিছে আমার ওয়াজ থেকে আমাকে নামাই দেওয়ার জন্য। আর ওই ওয়াজের মধ্যে একটা পাঠ ছিল পাক পাঞ্জাতনের আলোচনা, এবং হুজুর কেবলার ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি হুজুরকে নিয়ে আলোচনা করছিলাম ওখানে, কথা বলছেন। তাই জন্য যে আমি বলি যে আউলিয়া কেরামের ফিউজাত এবং বরকত ছাড়া আপনি হাকিকতের এই যে স্বাদ পাবেন না, ঠিক আছে? এই জন্য আমি নিজে একটু ফোকাস করি না নিজেকে, কিন্তু আমি সবসময় শাহপুর দরবারে যাই এবং হুজুর কেবলার প্রত্যেকটা উরুসে গিয়ে জিয়ারত করি, কোনোদিন স্টেজে যাই না। এটা আমার একটা অভ্যাস, আমি কখনো যাই না কিন্তু জিয়ারত করে আসি। এই জন্য আপনাদের কাছে সত্য কথাটা বললাম যে শাহপুর দরবারে আপনারা যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। আমি হুজুর কেবলার দোয়া করবো, হুজুর আপনি দোয়া করবেন, তাহলে দোয়া কবুল। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाहल आलमीन बेनियाज दीनो दुनिया में हमारे क़ारे साज मोहब्बत में तेरे मिटा दो खुदाया तेरे दर पे हमको लगा लो खुदाया मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद करो जन्नत का नक्शा बुगदादी मुर्शिद किबलार कलेजेर टुकरा सन्तान हे अल्लाह बर्तमान गद्दिनिशिन पीर साहेब हुजूर हे अल्लाह शाह सुफी सैयद আব্দুল কাদের কাকা হুজুর কিবলার নির্দেশ করে আমি গুনাহগার আপনার দরবারে দুইটা হাত উঠাই দিলাম দোয়া কবুল আর মঞ্জুর করে নেন সওয়াব যা মঞ্জুর করেছেন বহু কোটি গুণে বৃদ্ধি করে হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীজির নুরানি পাক কদমে কবুল আর মঞ্জুর করে নেন तमाम पृथ्वी रानाचे गानाचे वली अब्दुल गौस कुतुब जी जेखाने शुए गेছে মাওলা প্রত্যেকের মাজারাতে শরীফায় হাদিয়া পৌঁছায়া দাও খাস করে আল্লাহ নুরুদ্দিন মারুফ বন্দিশা ইয়া আল্লাহ আব্দুস সুবহানাল কাদরি ডক্টর আহমেদ প্যারা বাগদাদি মোহাম্মদ প্যারা হুজুরের দরবারে হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ তাআলা কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরী আইনুদ্দিন শাহ গোলাপ শাহ বাবরু শাহ রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আব্দুস সুবুত তেগি বখশি সাহেব পারওয়ার মোহাম্মদ হুজুর কিবলা সহ বাংলা ভারত হিন্দুস্তান আরবে আজম পাকিস্তানের মধ্যে যেই সমস্ত হক্কানি রব্বানি আউলিয়া কেরাম মাগফুর হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের মাকবারে শরীফে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃ থেকে যারা অন্ধকার কবরে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দেন গোটা চাঁদপুরের জমিনের নিচে যত মানুষ মাদফুন হয়ে গেছে গো আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও মরিয়া গিয়েছে আল্লাহ আল্লাহ যাদের মাওবা মাফকুরিয়া দাও না গো আল্লাহ কবরে রাজা আয় আল্লাহ তাআলা মাবুদ আজকে আল্লাহ শাইখুল কুরআন আব্দুস সুবহানাল কাদরি হুজুর কিবলা শরণে এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা সওয়াব যা মঞ্জুর করেছেন বহু কোটি গুণে বৃদ্ধি করে আমার দয়াল নবীজি নুরানি পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গাউসে পাকের দরবারে আপনি হাদিয়া পৌঁছায়া দেন খাজা গরিব নওয়াজের রুহানি ফয়জত এবং বরকত নসিব করে দেন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করছে আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা যে সমস্ত খানি রব্বানি আল্লাহ উলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ কাউকাব মুর্শিদ কিবলা বয়ান করেছেন আল্লাহ হুজুরের বয়ানগুলো আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা বানায়া দেন আল্লাহ আউলিয়া কেরামের সোহবত এমন সোহবত আউলিয়া কেরামের সোহবতে মুর্দা কলব জিন্দা হয়ে যায় হে আল্লাহ তাআলা মাবুদ नगाहे वली में ये तासिर देखी बदलती हजारों की तकदीरों देखी औलिया केरामेर नजरे हजारों तकदीर परिवर्तन হয়ে যায় আল্লাহ জালালউদ্দিন রুমি বলেছেন আল্লাহ औलिया केरामेर सोहबते আল্লাহ যে ইলম যেই সিনা ইলম শূন্য সেই ইলম আল্লাহ ইলম দ্বারা ভরপুর হয়ে যায় রব্বি
রব্দেদারি সিনারা বা সিনায়ে রব্দে চুবা আইনায়ে বা আইনায়ে রব্দেদারি সিনারা বা সিনায়ে রব্দে চুবা আইনায়ে বা আইনায়ে। আয় আল্লাহ তাআলা মাবুদ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের আলা হযরত আল্লাহ কাউকাব মুর্শিদ কেবলার হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করে দেন, তরিকতের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ পথ হারা মানুষকে আল্লাহ আলোর দিশা দেওয়ার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাবুদ আপনার অনেকগুলো বান্দা এখানে হাত উঠাইছে, আল্লাহ একটা বান্দারও আপনি খালি ফিরায়েন না। কত গুনাহ করেছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আয় আল্লাহ তাআলা অনেক মা বোন বাড়িতে বসে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন, মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ যারা মুরাদ ভাই দোয়ার প্রার্থী হয়েছেন, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শেফা দান করে দেন, শেফা আজেলা শেফা কামেলাত উল্লা নসিব দান করেন। আজকে যারা মাহফিল ইন্তজাম করছে, মাহফিল কমিটি সহ আল্লাহ এলাকাবাসীর অনেক ছেলে মেয়ে এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আগামী এসএসসি পরীক্ষায় তাদেরকে সুন্দরভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, মিল্লাদুন্না ইলমা দান করেন। আল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল দান করে আল্লাহ মা বাবার মুখে হাসি ফোটাইয়া দিয়েন। আল্লাহ তাআলা অনেকগুলো দরখাস্ত করেছি, আল্লাহ যাদের ছেলে মেয়ে বিদেশ বিরাজ্যে আছে কবুল আর মঞ্জুর করেন। আমাদের চাঁদপুরের অনেক ছেলে মেয়ে বিদেশে আছে, বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ কামাইতে বরকত দান করে দেন, দিনের উপরে কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ গুনাহোं की किस्ती डुबा दे खुदाया, तू दरिया रहमत बहा दे खुदाया, आशिकाना रूज महशर बाक़ियामत क़ारनीस, आशिकाना जिस तमाशा जमाले यारनीस, आशिकाना मिल्लत मज़हब जुदा शद, आशिकाना मिल्लत मज़हब खुदा शद। आय अल्लाह जे नबीरे देखले दुजुकेर आগুন হারাম হয়ে যায়, ওই নবীরে না দেখাইয়া আল্লাহ, ওই নবীরে না দেখাইয়া মরণ দিও না, নবীজিকে না দেখাইয়া কাফন পরায়ো না, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ যেদিন সাকারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবো, ওই কঠিন সময়ে আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক জিয়ারত দিয়েন, জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।